আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের 13.2 এর আজকে সৃজনশীল 24 নম্বর অঙ্কটা আমরা এই পর্বে সমাধান করাবো। দেখো 24 নম্বর সৃজনশীল 24 নম্বর অঙ্কটায় আছে যে কোন ধারার n-তম পদ হচ্ছে 2n-4। এটা হচ্ছে n-তম পদের মান দেওয়া আছে। আমাকে বের করতে বলছে ক নম্বর প্রশ্নে ধারাটি নির্ণয় করতে বলছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে ধারাটি নির্ণয় করো। ধারাটি নির্ণয় করো, নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। ধারাটা নির্ণয় করতে বলছে। তো এখন এখানে হচ্ছে আমাদের n-তম পদের মান দেওয়া আছে কত, 2n-4। তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে n-তম পদ হচ্ছে কত, n-তম পদের মান হচ্ছে 2n-4। আমরা ধারাটা বের করতে গেলে আমরা প্রথম চারটি পদ বের করব। প্রথম পদ বের করব, দ্বিতীয় পদ বের করব, তৃতীয় পদ, চতুর্থ পদ বের করলেই আমাদের এনাফ। তাহলে এখানে হচ্ছে অতএব প্রথম পদ সমান আমরা n এর জায়গায় কত বসাবো, প্রথম পদের জন্য n এর জায়গায় n এর মান 1 বসাবো। তাহলে 2 × 1 - 4। আমাদের 2 একে 2, 4 থেকে 2 বিয়োগ করলে আমাদের থাকবে -2। তারপর হচ্ছে আমরা দ্বিতীয় পদ বের করব, দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদের বেলায় দেখো আমরা এই n এর জায়গায় 2 বসাবো। তাহলে 2 × 2 - 4। তাহলে 2 2 × 4, 4 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে এখানে হবে কত আমাদের, এখানে হবে আমাদের 0। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। এরপর হচ্ছে তৃতীয় পদ হচ্ছে কত দেখো, 2 × আমরা n এর জায়গায় বসাবো 2 - 4, 2 2 × 4, সরি এখানে আমরা 3 বসাবো। 3 2 × 6, 6 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে এখানে আবার থাকবে আমাদের 2। এটা হচ্ছে তৃতীয় পদ। এখান থেকে আমরা চতুর্থ পদ বের করি, চতুর্থ পদ। তো চতুর্থ পদের বেলা আমরা কি করব দেখো, এখানে n এর জায়গায় আমি 4 বসাবো। তাহলে 2 × 4, তারপর হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 4। তাহলে 4 2 × 8, 8 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে এখানে আমাদের থাকবে কত, 8। তাহলে এ হচ্ছে আমাদের ধারাটা। প্রথম পদ হচ্ছে -2, দ্বিতীয় পদ 0, তৃতীয় পদ হচ্ছে +2, চতুর্থ পদ হচ্ছে আমাদের 4, সরি চতুর্থ পদ হচ্ছে আমাদের 4। এখন অর্থাৎ নির্ণয় ধারাটি কি হবে দেখো, নির্ণয় ধারাটি হচ্ছে প্রথমটা হচ্ছে -2, তারপর এটা হচ্ছে 0, তারপর এটা হচ্ছে +2, তারপর এটা হচ্ছে আমাদের কত, +4। এই হচ্ছে, তারপর এটা হচ্ছে প্লাস ডট ডট। এই হচ্ছে আমাদের নির্ণয় ধারাটি। আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নটায়। আমাকে খ নাম্বার প্রশ্নটায় বলছে ধারাটির 10তম পদ কত, এবং এখানে বলছে যে 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। 10তম পদ এবং 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো খেয়াল করো, আমরা অলরেডি ধারাটা পেয়ে গিয়েছি, আমরা এখানে লিখব। তো দেখো আমরা এখন চলে যাব খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার দেখো, এখন আমরা চলে যাই খ নাম্বারটায়। খ নাম্বারে বলেছে ধারাটির 10তম পদ কত। তাইলে আমরা ক থেকে পাই কি পাইছি, ধারাটি হচ্ছে -2, তারপরে হচ্ছে 0, তারপরটা হচ্ছে +2, তারপরটা হচ্ছে +4, তারপরটা হচ্ছে এই হচ্ছে ডট ডট। এই হচ্ছে আমাদের নির্ণয় ধারাটি। এখন তোমরা একটু খেয়াল করো, এই যে ধারাটা আমরা বের করলাম, এটা কি আসলে সমান্তর ধারা না এটা হচ্ছে গুণোত্তর ধারা? আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে পার্থক্য কি হবে, পাশাপাশি দুইটা পদের পার্থক্য সমান হবে। আমরা যদি দেখি -2 এবং 0, এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। 0 এবং 4, 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে কত, 2। 4 আর 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে কত, 2। তাহলে অর্থাৎ এখানে প্রত্যেকটা দুইটা পাশাপাশি দুইটা পদের পার্থক্য হচ্ছে কত, আমাদের 2 2 করে। তাহলে আমি এটাকে কি বলতে পারি, এটাকে একটা সমান্তর ধারা বলতে পারি। যেহেতু এটা সমান্তর ধারা সেহেতু আমরা এটার 10তম পদের সূত্র জানি। আর হচ্ছে আমাদের যে পরে বের করতে বলছে 20টি পদের সমষ্টি কত, সেই আমরা সমষ্টির যে সূত্র আছে যে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n-1 * d, সেই সূত্র থেকে আমরা কি করব, 20টি পদের সমষ্টি বের করব। তো এখন আমরা চলে যাই, তাহলে হচ্ছে এখানে সমান্তর ধারার প্রথম পদ, সমান্তর ধারার প্রথম পদ a = হচ্ছে কত, a = হচ্ছে -2। এরপর হচ্ছে আমাদের সাধারণ অন্তর, আমরা এখানে সাধারণ অন্তর d এর মান বের করব। d = কত হবে দেখো, আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করব। তাহলে দ্বিতীয় পদটা হচ্ছে 0, এই হচ্ছে মাইনাস, প্রথম পদটা হচ্ছে আমাদের কত, -2। তাহলে এই হচ্ছে 0 মাইনাস মাইনাস, এই হচ্ছে প্লাস, এই হচ্ছে 2। তাহলে 0 এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে এখানে হবে আমাদের কত, 2। তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর, d এর মান হচ্ছে কত, আমাদের 2 বের হয়েছে। এখন আমাকে বের করতে বলছে 10তম পদ। তাহলে খেয়াল করো, অতএব 10তম
পদ। তাহলে 10তম পদের মান হবে কি, আমাদের n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে আমরা সূত্র লিখবো a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে আমাদের 10ম পদের সূত্র। আমরা এখানে এর জায়গায় এর মানটা বসাই, এর মান হচ্ছে আমাদের কত, -2, এ হচ্ছে প্লাস 10 থেকে আমরা 1 বিয়োগ করলে এখানে থাকবে 9 ইন্টু আমাদের d এর মান হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে -2, তারপর হচ্ছে প্লাস 9 দুগুণ হচ্ছে 18। তাহলে 18 থেকে যদি আমরা প্লাস -2 বাদ দেই তাহলে এখানে থাকবে আমাদের 16। তাহলে এই হচ্ছে আমাদের 10তম পদের মান অলরেডি আমাদের বের হয়ে গিয়েছে। এখন আমরা বের করব 20টি পদের সমষ্টি কত। তাহলে এখন এখানে খেয়াল করো, অতএব ধারাটির 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি কি হবে দেখো, s20 ইকুয়াল টু আমাদের সূত্র হচ্ছে n/2, n এর জায়গায় আমরা লিখবো 20/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে আমাদের -2, এর মান হচ্ছে আমাদের -2 এ হচ্ছে 2a প্লাস n-1, n এর মান হচ্ছে 20 -1 ইনটু d এর মান হচ্ছে কত, আমাদের d এর মান হচ্ছে 2, এই হচ্ছে ইনটু এই হচ্ছে 2। এই হচ্ছে আমাদের 20টি পদের সমষ্টির জায়গায় আমরা সমষ্টির সূত্রটা লিখলাম। এখন দেখো এই 2 দেওয়া যদি আমরা 20 কে ভাগ করি তাহলে এখানে হবে আমাদের 10, এ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে হবে 2 দুগুণে 4, এই হচ্ছে এখানে আমরা প্লাস 20 থেকে 1 বিয়োগ করলে থাকবে আমাদের 19, 19 এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে 19 আর 2 হচ্ছে 19 আর 2 যদি গুণ করি তাহলে এখানে হবে আমাদের 38। দেখো এখানে হচ্ছে আমাদের 10, এখানে হচ্ছে ইনটু আমাদের 38 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে এখানে থাকবে আমাদের 34, এই 34 এর সাথে যদি 10 গুণ করা হয় তাহলে এখানে হবে আমাদের 340। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার। দেখো আমাদের 20টি পদের সমষ্টি বের হয়েছে কত, 340, এবং আমাদের যে দশম পদ সেই দশম পদটা বের হয়েছে কত, 16। এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্ন। এবার আসি আমরা গ নাম্বার প্রশ্নটায় চলে যাই, গ নাম্বার প্রশ্নে চলে যাব আমরা। দেখো আমাদের ধারাটা আমাকে এখানে বলছে গ নাম্বার প্রশ্নে যে তোমার প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ, প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ। আমরা যে আগে যে ধারাটা পেয়েছিলাম তার প্রথম পদটাকেই প্রথম পদ ধরতে বলছে। তারপর হচ্ছে সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে, এবং এইখানে যে আমাদের সাধারণ অন্তর যে ডি এর মান ছিল 2 সেটাকে আমাকে ধরতে বলছে গুণোত্তর ধারার, সরি এখানে যে সাধারণ অন্তর ডি এর মান ছিল সেটাকে আমাকে ধরতে বলছে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর হিসাবে ধরতে বলছে। ধরে আমাকে বলছে একটি নতুন ধারা তৈরি করো এবং সূত্র প্রয়োগ করে ধারাটির 8টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখন খেয়াল করো, এখানে প্রথম পদ a ইকুয়াল টু হবে -2, ঠিক আছে। এখন আমাদের সাধারণ অন্তরটাকে ধরতে বলছে সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত আর ইকুয়াল টু কি হবে, দেখো আমাদের ওইখানে সাধারণ অন্তর ছিল 2, সেই সাধারণ অন্তরটাকে ধরতে বলছে সাধারণ অনুপাত। তাহলে আর এর মান হবে কত, এখানে +2, এই মানটা কি 1 এর থেকে বড়। এখন আমাকে বের করতে বলছে ধারাটি নির্ণয় করো, ধারাটি নির্ণয় করো, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তো আমরা ধারাটি নির্ণয় করব, আমরা প্রথম পদ পেয়ে গিয়েছি, এখান থেকে আমরা দ্বিতীয় পদ বের করি। দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদের সূত্র কি, a r 2 - 1 ইকুয়াল টু এর জায়গায় আমরা এর মান বসাই -2 ইনটু আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে 2, আর 2 থেকে 1 গেলে কত থাকবে 1, তাহলে 2 এর পাওয়ার 1 দিলে হবে 2, 2 এর সাথে যদি 2 গুণ করি তাহলে আমাদের এখানে হবে -4। তারপর হচ্ছে আমরা এখান থেকে তৃতীয় পদ বের করি। তৃতীয় পদ, দেখো এখন আমরা তৃতীয় পদ বের করি। তৃতীয় পদ হচ্ছে a r 3 - 1, আমরা এর মান বসাই, এর মান হচ্ছে আমাদের -2 ইনটু আর এর মান হচ্ছে 2, আর এ হচ্ছে স্কয়ার, তাহলে হচ্ছে -2 ইনটু 2 এর উপর স্কয়ার করলে হবে কত 4, তারপর হচ্ছে 4 দুগুণে আমাদের গুণ করলে 4 দুগুণ হবে -8। তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। এইভাবে আমরা চতুর্থ পদ বের করতে পারি। তাহলে চতুর্থ পদ কি হবে, দেখো চতুর্থ পদের সূত্র হচ্ছে a r 4 - 1, আমরা এর জায়গায় এর মান বসাই, এর মান হচ্ছে কত আমাদের -2 ইনটু আর এর মান হচ্ছে 2, এর পাওয়ার হচ্ছে কত 3, তাই 2 এর পাওয়ার 3 দিলে হবে 8, 8 এর সাথে যদি আমরা -2 গুণ করি তাহলে হবে -16। তাহলে এই হচ্ছে আমাদের চতুর্থ পদ। তাহলে অতএব নির্ণয় ধারাটি কি হবে, অতএব নির্ণয়
ধারাটি ধারাটি হচ্ছে দেখো প্রথম পদ হচ্ছে কত আমাদের -2, এই লিখলাম -2। দ্বিতীয় পদ হচ্ছে কত -4, এই লিখলাম -4। তৃতীয় পদ হচ্ছে -8, এই লিখলাম -8। চতুর্থ পদ হচ্ছে কত -16, এই হচ্ছে -16। তারপরে এই ডট ডট দিয়ে যাবা, তাইলে এটা হচ্ছে আমাদের নির্ণেয় ধারাটি। তাহলে নির্ণয় ধারাটি আমাদের নির্ণয় করা শেষ। এখন আমাকে বের করতে বলছে যে 8টি পদের সমষ্টি নির্ণয় করো। 8টি পদের সমষ্টি দেখো, অতএব ধারাটির 8টি পদের সমষ্টি, ধারাটির 8টি পদের সমষ্টি, 8টি পদের সমষ্টি, সমষ্টি S8 ইকুয়াল টু, দেখো আমাদের যেহেতু এখানে r এর মান 1 এর থেকে বড়, সেহেতু আমাদের এখানে সূত্রটা হবে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন আমরা এখানে মানগুলো বসাই। দেখো এখানে হচ্ছে r এর মান হচ্ছে কত, আমাদের r এর মান হচ্ছে 2, এ হচ্ছে r এর মান, r এর মান হচ্ছে আমাদের 2, এ হচ্ছে 2 মাইনাস 1, এরপর হচ্ছে এর মান হচ্ছে আমাদের -2, এ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এখানে হচ্ছে r এর মান হচ্ছে কত, r এর মান হচ্ছে আমাদের 2, n এর মান হচ্ছে আমাদের 8, এ হচ্ছে মাইনাস, এই হচ্ছে 1। এই ইকুয়াল টু 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, নিচে 1 লেখার দরকার নাই। তারপরে উপরে আছে -2 ফার্স্ট ব্র্যাকেট, 2 এর পাওয়ার যদি আমরা 8 দিই এখানে হবে 256। তারপর হচ্ছে মাইনাস, এই হচ্ছে 1, 256 থেকে 1 বিয়োগ করলে থাকে কত 255। তাহলে -2 ইনটু 200, এখানে হচ্ছে 55। এই 2 এর সাথে যদি আমরা 255 গুণ করি তাহলে এখানে হবে -510। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে দেখো আমাদের তোমার এখানে যে 8টা পদের সমষ্টি, সেই 8টা পদের সমষ্টি কত চলে আসছে -510। দেখো এই গ নাম্বার প্রশ্নটা যদি আরেকবার তোমাদের জন্য রিপিট করি, তাহলে এটা হচ্ছে এমন যে আমরা যে খ নাম্বার প্রশ্নে যে ধারাটা নির্ণয় করেছিলাম তার যে প্রথম পদ, সেই প্রথম পদটাকে ধরতে বলছে প্রথম পদ, এবং সাধারণ যে অনুপাত, সাধারণ যে অন্তর ছিল ডি এর মান, সেটাকে ধরতে বলছে সাধারণ অনুপাত আর হিসাবে ধরতে বলছে। তাহলে আমরা এই জন্য লিখলাম প্রথম পদ হচ্ছে a = -2, সাধারণ অনুপাত r = 2। এখন এখানে আমাদের বলছে ধারাটি নির্ণয় করতে। তাহলে ধারা তো প্রথম পদ তো পেয়ে গিয়েছি, তাহলে আমি 2, 3, 4 নাম্বার পদটা বের করলেই হয়। তারপর হচ্ছে আমি দ্বিতীয় পদ বের করলাম, তৃতীয় পদ বের করলাম, চতুর্থ পদ বের করলাম, এই হচ্ছে, তারপর আমরা ধারাটা লেখা শেষ। এরপরে আমাকে বের করতে বলছে সমষ্টি কত, 8টা পদের সমষ্টি কত। তাহলে যেহেতু আমি সমষ্টি বের করব, তাহলে সমষ্টি সূত্র কি, তোমার যেহেতু এখানে r এর মানটা আমার 1 এর থেকে বড়, সেহেতু আমাদের সমষ্টি সূত্রে যাবে a * r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1। আমরা এখানে মান বসিয়েছি, এর মান এবং r এর মান, n এর মানগুলো বসিয়েছি। বসানোর পরে আমাদের রেজাল্ট এসেছে 510। তাহলে এই হচ্ছে আমাদের যে সৃজনশীল নাম্বার, যে তোমার 24 নাম্বার যে অঙ্কটা ছিল, সেই 24 নাম্বার অঙ্কের সমাধান শেষ। ঠিক আছে, তোমরা সবাই এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ, এবং যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি সবাই সাবস্ক্রাইব করে নিবে।